আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোম সাগর এবং আটলান্টিক মহাসাগর রাসায়নিক মিশ্রণ গুণাবলী এবং মাত্রার দিক থেকে একটি অন্য দিক থেকে সম্পূর্ণ আলাদা। জিব্রাল্টারের দুই সমুদ্র মিলন কেন্দ্রের কাছাকাছি সমুদ্রের তলদেশে গবেষণা চালালেন। এখান থেকে তথ্য পেলেন জিব্রাল্টারের উত্তর তীর আর দক্ষিণ তীর থেকে আশাতীতভাবে একটি মিষ্টি পানির ঝর্ণা উঠলে উঠছে। এই বড় ঝর্ণাটি উভয় সমুদ্রের মধ্য দিয়ে ৪৫ ডিগ্রি সূক্ষ্ম কোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের আকৃতি ধারণ করে, আর এই দাঁতের আকৃতি এর গঠনটি একটি বাঁধের ন্যায় কাজ করে। আর এই ক্রিয়াকলাপের ফলে রোম সাগর ও আটলান্টিক মহাসাগর একটি অপরটির সাথে মিশতে পারে না। আর ১৯৪২ সালে শতাধিক মেরিন স্টেশন বসিয়ে স্যাটেলাইটের মাধ্যমে পরীক্ষা করেন। পরীক্ষা করার উদ্দেশ্য ছিল ঠিক কোন বিষয়টি এই দুটি স্থলের মিলন কেন্দ্রে বাধা সৃষ্টি হয়ে আছে। তারা সেখানে আলো পরীক্ষা করলেন, বাতাস পরীক্ষা করলেন, মাটি পরীক্ষা করলেন, কিন্তু তবুও তার মধ্যে কোনো প্রকার বাধা বা পর্দা সৃষ্টি করার কারণ খুঁজে পেলেন না। সেখানে পানির একটি হালকা এবং একটি ঘন রং পরিলক্ষিত হয়, এছাড়া আর কিছুই না। এর বাইরে আর কিছুই খালি চোখে দেখা যায় না। এটা আপনারা অনেকেই জানেন যে দুই সমুদ্রের পানি তারা একসাথে থাকে কিন্তু মিলিত হয় না। এ ব্যাপারে পবিত্র কোরআনে মোট ৩টি আয়াত রয়েছে। এটা উল্লেখ করা আছে সূরা রহমান সূরা নাম্বার ৫৫ আয়াত ১৯ এবং ২০-এ। তিনি দুই সমুদ্রকে প্রবাহিত করেন যারা পরস্পর মিলিত হয়, উভয়ের মধ্যে রয়েছে এক আড়াল যা তারা অতিক্রম করতে পারে না। এছাড়াও এটা আছে সূরা নামল সূরা নম্বর ২৭ আয়াত নম্বর ৬১-তে। বরং তিনি যিনি জমিনকে আবাসযোগ্য করেছেন এবং তার মধ্যে প্রবাহিত করেছেন নদীনালা, আর তাতে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা এবং দুই সমুদ্রের মধ্যখানে অন্তরায় সৃষ্টি করেছেন, আল্লাহর সাথে কি অন্য কোনো ইলাহ আছে? বরং তাদের অধিকাংশই জানে না। এছাড়াও আছে সূরা ফুরকান সূরা নম্বর ২৫ আয়াত নম্বর ৫৩-তে। আর তিনি দুটো সাগরকে একসাথে প্রবাহিত করেছেন, একটি সুপেয় সুস্বাদু, অপরটি লবণাক্ত ক্ষার বিশিষ্ট, এবং তিনি এতদুভয়ের মাঝখানে একটি অন্তরায় ও একটি অনতিক্রম্য সীমানা স্থাপন করেছেন। আশা করছি আপনারা এই বিষয়টা দেখতে পেয়েছেন। এখন এই আজ থেকে ১৪০০ বছর আগে কিন্তু এত প্রযুক্তি ছিল না। বর্তমানে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই বিষয়টা একদম স্পষ্ট হয়েছে সবার সামনে। সায়েন্টিস্ট বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন যে কেন আসলে কোন জিনিসটা এই দুটি পানি একত্রে মিশতে বাধা দিচ্ছে। তো তারা পরীক্ষা করে দেখেছেন যে একদিককার পানি হালকা নীল আর একদিককার পানি গাঢ় নীল। হ্যাঁ, অর্থাৎ একদিককার পানি মিষ্টি সুপেয়, আবার অপর দিককার পানি লোনা। অর্থাৎ মিষ্টি পানি এবং লোনা পানি একত্রে মিশ্রিত হচ্ছে না। এই বিষয়টা মানে জাস্ট অবাক করার বিষয় বিজ্ঞানীদের নিকট। আর আমি ২০২০-এ যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানে আমি বলেছিলাম এখানে বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা নামে এক বিজ্ঞানী ছিলেন যিনি এটা আবিষ্কার করেছিলেন সর্বপ্রথম। বিখ্যাত একজন ফরাসি বিজ্ঞানী জ্যাক ভি কোস্টা, তার নাম হয়তো অবশ্যই অনেকে শুনেছেন। তিনি একজন সমুদ্র বিজ্ঞানী। সমুদ্রের ভিতর পানি রিসার্চ বিষয়ে তিনি প্রসিদ্ধ ছিলেন এবং তারপর তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। একটা সময় পর তার পরিচয় হলো, জ্যাক ভি কোস্টার সাথে পরিচয় হলো এক মুসলিম বিজ্ঞানীর। তাদের সাথে আলোচনাকালে জ্যাক ভি কোস্টা যখন তার থিওরি উপস্থাপন করলেন, তখন মুসলিম বিজ্ঞানী তাদের বললেন যে আপনি তো এটা এখন গবেষণা করছেন, আপনার এই তথ্যটি এবং আপনার এই গবেষণার ফলাফলটি আমি শত শত বছর আগের পুরনো একটি বইয়ে দেখাতে পারি, সেখানে স্পষ্টভাবে উল্লেখ করা আছে। এবং জ্যাক ভি কোস্টা এটা শোনার পর তো অবাক। তিনি কৌতূহল বশত জানতে চাইলেন। তখন তাকে পবিত্র কোরআনের দুটি আয়াত দেখানো হলো। তখন বুঝতে পারেন যে এটা কে বলতে পারে। এটা সেই বলতে পারে যে এটার স্রষ্টা, অর্থাৎ আমাদের সৃষ্টিকর্তা। তিনি এই দুটো আয়াত দেখেই তার স্রষ্টাকে চিনে যান এবং তিনি তখনই তৎক্ষণাৎ সেখানে ইসলাম গ্রহণ করেন।
সেই মুসলিম বিজ্ঞানীর কাছে। এই বিষয়টা মানে পরবর্তীতে আমি দেখলাম এই তথ্যটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন এখানে দুটো বিষয় হতে পারে এই ঘটনাটি মিথ্যা, অথবা হতে পারে এই ঘটনাটি সরিয়ে ফেলা হয়েছে ইউটিউব মানে গুগল থেকে। জ্যাক ভি কোস্টার এই তথ্যগুলো গুগল থেকে সরিয়ে ফেলা হয়েছে, অথবা এটা মানে পুরো ঘটনাটা ভুল ছিল। তা আল্লাহ ভালো জানেন কী ছিল। তো যাই হোক, জ্যাক ভি কোস্টার কথা এখানে আনার প্রয়োজন নাই। এখানে মূল অলৌকিক বিষয় হচ্ছে এটা, সেটা সেটা হচ্ছে যে এই মিষ্টি পানি এবং লোনা পানি বা দুই সমুদ্রের পানি একত্রে যখন প্রবাহিত হয়, দুটি আলাদা আলাদা সমুদ্র, তো একটা অপরটির সাথে কোনোভাবে মিশে না। তারা একসাথে থাকে, কিন্তু মানে তাদের মধ্যে পার্থক্য যে ব্যারিয়ারটা রয়েছে, এক অদৃশ্য ব্যারিয়ার, অদৃশ্য দেয়াল, যার মাধ্যমে দুটো আলাদা রয়েছে, সে অদৃশ্য দেয়াল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। কিন্তু বিজ্ঞান আজও এটা মানে কারণ খুঁজে পায়নি যে কী কারণে এটা হচ্ছে। তো এটা হচ্ছে একটি অলৌকিক বিষয় পবিত্র কোরআন থেকে যেটা আমরা পাই।